যে প্রণাম করে লাভ হয় তার, যে ভগবানের নাম কীর্তন করে লাভ হয় তার, না ভগবানের না কীর্তনিয়ার। কীর্তনিয়া কীর্তন গাইলে ভগবানের কৃপা পাবে, বৈষ্ণবের কৃপা পাবে। ভক্তগণ শ্রবণের দ্বারা নিজেদের মঙ্গল করবেন। শ্রবণেই মঙ্গলম। আস্তে কথা কম, কেমন ছোট করে কথা বলুন। শ্রবণেই মঙ্গলম। কলিকালে সবচাইতে দুটো ভজন হচ্ছে বড়, একটা হচ্ছে শ্রবণ আর একটা হচ্ছে কীর্তন, যাকে বলা হয়েছে জল সেচন। যেরকম একটি গাছে জল দিলে তবে ধীরে ধীরে করে অঙ্কুর উদ্গম হয়, অঙ্কুর উদ্গম থেকে পুষ্পে এবং ফলে ভরে ওঠে, ততক্ষণও জল দিতে হয়। ঠিক তেমনি শ্রী গুরু সবাইকে মন্ত্র দান করেছেন, যাকে বলা হয় বীজ মন্ত্র। সেই বীজ যখন রোপণ করেন তখন বলে দিয়েছেন প্রতিদিন জল সেচন করতে হবে। আর সেই জল সেচন হচ্ছে চৈতন্য চরিতামৃতে বলেছেন শ্রবণ এবং কীর্তন হচ্ছে জল সেচন। সুতরাং কলিকালে কীর্তনের দ্বারা পরমার্থ লাভ করা যাবে, কলিকালে শ্রবণের দ্বারা পরমার্থ লাভ করা যাবে। সে গৃহী হোক আর বাইরে হোক, যেখানেই হোক, ভুবন মঙ্গল হরিনাম এ সবারই মঙ্গল করে। যেমন আজকে ব্যক্তিগত হচ্ছে না কমিটির কীর্তন, ব্যক্তিগত, তাহলে পুরা ফল কার হবে? মালিকের। ধরে রাখতে পারবেন। যেরকম 1 কিলো দুধ কড়াইতে দিলে, কড়াই মায়েরা জানেন তো, কড়া বুঝেন তো? হ্যাঁ, কড়াই দিলে জ্বালানি দিলে কি হয়? দুধ উতলে পড়ে যায় না? পড়ে যায় কি না? যতক্ষণ না জ্বালানি কমাবেন, জল দেবেন, ততক্ষণে দুধ পড়তে থাকবে। তাহলে 1 কিলো দুধ কি করে উতলে পড়বে? কড়াই ধরে গেল, কড়ার নিচে নামলো, কিন্তু পড়ে যায় কি করে? এরই নাম হচ্ছে প্রেম, এরই নাম হচ্ছে উদ্গম। এ বাড়ে, কমে না। এই জন্য মহাপ্রভুকে কেউ ধরে রাখতে পারে না, তার নাম কেউ একা ব্যক্তিগতভাবে কেউ ধরতে পারে না। এই জন্য বলছেন ভুবন মঙ্গল হরিনাম। সে যার বাড়িতেই হোক, তিনি তো পাবেই। যেদিন থেকে তিনি মনস্কামনা করেছেন এই যজ্ঞ করবেন বাড়িতে, এই বৈষ্ণব সেবা যজ্ঞ আর হরিনাম যজ্ঞ, সেদিনই তার পাওয়া হয়ে গেছে। এখন চলছে আমাদের। আপনারা শুনলে আপনারা পাবেন, আমরা গাইলে আমরা পাবো। শ্রবণ কীর্তনের মাধ্যমে বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। অন্যান্য যুগে অন্যান্য ধর্ম, চারি যুগে চারি ধর্ম, জীবেরই কারণ। কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। কলিযুগের মানুষের অবস্থায় ব্যবস্থা হয়েছে। কলিযুগের মানুষ পূজা অর্চনা পারবে না, যজ্ঞ পারবে না, তপস্যা পারবে না, হরিনামটা পারতে পারে। তাও হরিনামে কি সবাই পারে? সময় নাই। হ্যাঁ, এখন কাজ আছে, সময় নাই, এতেই সময় নেই। এই জন্য মহাপ্রভু কলিকালের আয়ুকাল কম। মানুষের সবচাইতে বড় দুর্ভাগ্যজনক বিষয় হলো আয়ুকাল কম। জন্মের পরেই মৃত্যুর দামামা বেড়ে যায়। মাঝখানে কি ইয় ইয়, ইয়টা কি? হ্যাঁ, লাল্লারি লাল্লারি করে করে নিধুবনে রঙ্গরসে যা পুলুবাস। তারই এই স্কুল নিয়ে যেতে আর নিয়ে আসতে, কলেজে যেতে আর আসতে, তারপরে বৌমা হয়ে গেল, বৌমার পরে আবার ইয়। হরিনাম কবে হবে? এটা তো কলিকালের ধর্ম, প্রতিটি নরনারীকে বলতে হবে। এই জন্য মহাপ্রভু খুব সহজ করে দিয়েছেন কলিকালের মানুষকে। সেটা কি? 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এইটুকু করো দিনান্তে, সারাদিন কর্ম করো, আর সন্ধেবেলা একটু হরিনাম করো। নিতাই চাঁদ কি। একটা স্টেশনে একজন জমিদার বাবু নেমেছেন প্ল্যাটফর্মে, রেলওয়ে স্টেশন। আরে এখানে কি কোনো কুলি পাওয়া যায় না? আমার এই বোঝাটা একটু বাড়িতে পৌঁছে দেবে, এরকম কি লোক পাওয়া যায় না? কেউ আছো? স্টেশনে নেবে একজন জমিদার এরকম চিৎকার করে ডাকছে, কোনো লোকজন পাওয়া গেল না। দেখে একটা গাছের তলায় বসে একজন ছেঁড়া জামা কাপড় পরে
সাধু হরিনাম গাইছে। হেলাতে জীবন হেলাতে জীবন জাপিও না যায় যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না মন যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না মন যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না মন একবার যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না মন যুগল কিশোর চরণ ভজন। তজি ভোগে আশা নামি মকরন্দে তজি ভোগে আশা নামি মকরন্দে রে পিপাসু মনি মধুপে মজ। হেলাতে জীবন জাপিও না মন। না না, আমি আশ্চর্য হয়ে যাই, আমি একটা লোক পাই না আর আপনারা এরকম করে দাঁড়িয়ে আছেন। এনারা কিন্তু নয়, ওই স্টেশনে ওই যে ছেঁড়া জামা কাপড় পরা, না সাধু বলা যাবে আবার অসাধুও বলা যাবে, এরকম একটা ড্রেস পরে গান গেয়ে যাচ্ছে হেলাতে জীবন। এই আজকে যেমন আপনারা মাথা নাড়ছেন, হরিনাম শুনছেন, হাতে তালি দিচ্ছেন, কায় মনোবাক্য নিয়ে বসে আছে। স্টেশনে যিনি গান গাইছেন তার গান কিন্তু কেউ দাঁড়িয়েও শোনে না, মানে বসা তো দূরের কথা, কেউ দাঁড়িয়েও শোনে না, তবুও গাইছে হেলাতে জীবন। তখন কেউ কেউ একটু দাঁড়িয়ে বলে গায়, পাগল খেতে পায় না তাই কীর্তন করছে। হেলাতে জীবন কেউ শুনছে না, কিন্তু তবু বলছে ভাই অকারণ সময় নষ্ট করো না, ওটাই তোমার জীবন। এই সময়ই হলো মানুষের আয়ুকাল, আর এই সময়ই হলো তোমার সুখ দুঃখের কারণ। আজকে যেভাবে করবে আগামীকাল এর ফল প্রাপ্তি হবে। আজকে যে তুমি দুঃখে আছো সেটা তোমার নিজের কর্মফল, আজকে যে তুমি সুখে হরিনাম গাইছো এটা তোমারই কর্মফল। তাই আজকে যা করবে আগামী তাই পাবে। তাস খেলে সময় আর অপচয় করো না, হ্যাঁ? আর গুজব গল্প করে সময় সমালোচনা করে সময় নষ্ট করো না। হেলাতে জীবন হেলাতে জীবন জাপিও না মন যুগল কিশোর চরণ ভজন। চলতে চলতে শুনে না, বসতে হবে না, সময় কথা নষ্ট করো না, হ্যাঁ? একদিন সব ছেড়ে যেতে হবে খালি হাতে। আজ থেকে ছাড়ার অভ্যাস করো, হ্যাঁ? নিঃস্ব হওয়ার চেষ্টা করো, আর নিতাই গৌরের নাম করো, ইহাই তোমার ভোগে আশা হরি নামি মকরন্দে রে পিপাসু মধুপে মজ। ভোগ আশা হরি আচ্ছা হয়েছে বা গান আর গাইতে হবে না, তুমি আমার বোঝাটা বাড়িতে দিয়ে আসবে। চল, পেটে ভাত নাই, গান গাইছে। গান গাইলে মন ভরে, পেট ভরে না। এদের মাথায় কিছু আছে? হরিনাম হরিনাম, হরি খাওয়ায়,
খাটলে খেতে পাবে, হরি খাওয়াবে না, এরকম জ্ঞান দেয় না লোকে। হ্যাঁ, অনেকেই আছে, আপনাদের মধ্যেই আছে জ্ঞান দেয়, ছেলে মেয়েকে জ্ঞান দেয়। বলছে হরি নামে টামে যাসনি, কি পাবি, বাতাসা ছাড়া আর কি আছে। হ্যাঁ, ওসবই যেতে হবে না, লেখাপড়া কর, পাস করলে সার্ভিস পাবি, সার্ভিস পেলে জীবনে সার্ভিস পাবি, বাড়ি হবে, গাড়ি হবে, হ্যাঁ সব হবে। ভগবানের নাম করে কি হবে? জমিদারও তাই, তাকে যুক্তি দিচ্ছে, ও গান গাইলে পেট চলবে না, চল আমার বোঝাটা দিয়ে আসবে। ছেঁড়া জামা কাপড় পরা সেই হরিনামকারী বললেন, জমিদার বাবু চলেন আপনার বোঝাটা আমার মাথায় তুলে দেন, দিয়ে আসি। জমিদার বলে, কত নিবি? বলে, সে কি কথা, কাউকে পান না আবার দাম দর করছেন? এমনিতেই তো চিৎকার করে কাউকে পান না, দেখেই আমি এগিয়ে এলাম। বলে, তাহলে তুই কত নিবি? বলে, ভালো লাগলে দেবেন, না হলে না, ওটা দেওয়া নেওয়ার ব্যাপার না, আপনি কাউকে পান না তাই আমি এগিয়ে এলাম। হ্যাঁ, তা চলুন আপনাকে দিয়ে আসি। হ্যাঁ, জমিদার আগে আগে যাচ্ছে আর হরিনামওয়ালা পিছনে যাচ্ছে, বোঝা নেই। তবে তার গান তো আর বন্ধ হয় না। হেলাতে জীবন জাপির নাম যুগল কিশোর চরণ ভজ, হেলাতে জীবন জাপির নাম যুগল কিশোর চরণ ভজ, ভোগে আসা নামি মকরন্দে রে টিপা সুরন মধুপে মধু। ওই তো জীবন আশা নাম মকরন্দে ওরে পিপাসু মধুতে মজ। একটা জিনিস ভালো লাগছে যে সুইচ, তুমি শুধু কুলি ন, ভালো গানও জানো। হ্যাঁ, ভালো লাগছে, তোমার গান ভালো লেগেছে। হ্যাঁ, বোঝাটা বলে, জমিদার বাবু আমি শুধু গান জানি তা না, আমি আরো অনেক কিছু জানি। আরে বাবা, এই গরিবের পেটে এত বিদ্যা আছে, তা কি আছে, কি আর জানিস? বলে, যেমন মনে করুন কে কবে মারা যাবে বলে দিতে পারি। এরে বাবা, এই যে মহাবিদ্যা জানে, কে কবে মারা যাবে তুই বলে দিবি, এ তো সাংঘাতিক বিদ্যা। যারা জ্যোতিষশাস্ত্র চর্চা করে তারা জানে, তুই জানবি কি করে? তুই তো পেটের জ্বালায় হরিনাম স্টেশনে বসে গাইছিস পয়সা পাওয়ার জন্য, তুই কি করে জানবি? আপনি কি করে ভাবলেন যে আমি পেটের জ্বালায় হরিনাম গাইছি? আসলে কি জানেন তো, কালো চশমা পরলে সে কি আর রৌদ্র দেখতে পাবে? খালি বলবে মেঘ সেজে আছে। লাল চশমা পরলে বলবেন সারা পৃথিবীতে আগুন লেগে গেছে। যার ভাব যেমন তার জানা তেমন। তা আপনি যেমন পেটের জ্বালায় কেবল দিক বিদিক ছুটে বেড়ান, আপনি সকলকে তাই ধরে নিয়েছেন। মানুষের পেটের জ্বালা তো একটা থাকেই, তা বলে পেটের জ্বালার জন্যই সব, এটা মূর্খ বলে। থাক থাক, অত জ্ঞানের কথা বলতে হবে না। তা তুই তাহলে জানিস? আগে জানি বলেই তো বললাম, কে কবে মারা যাবে বলে দিতে পারি। এই যে প্ল্যাটফর্মে এত লোক বসে আছে, এ তো দিব্যি আমার চোখে ক্লিয়ার দেখা যাচ্ছে কে কবে মারা যাবে। ঠিক আছে ঠিক আছে, ও তোমার দৌড় কত দূর আমি দেখবো, সকলের কথা পরে বলবে, আমার কথাটা বলো দেখি। কুলিগিরি করে তুমি আবার হস্তগণনা জানো, জ্যোতিষ শাস্ত্র জানো, কে কবে মারা যাবে বেটা হতভাগা। বল, আমারটা বল, আমি কবে মরব? বলছেন এই কলিকালে একটা দোষ আছে কি জানেন তো? দেখবেন, লক্ষ্য করে সমাজে দেখবেন, মানুষের সঙ্গে ব্যবহার করে দেখবেন, কাউকে যদি মিথ্যে বলেন, চটকদারি কথা বলেন, এই হ্যান করে দেবো ত্যান করে দেবো, তখন আমরা খুব খুশি হই, এ লোকটা খুব ভালো, এটা করে দেবে ওটা করে দেবে। কিন্তু তার পেছনে যে মানে ফাঁদ পাতা আছে, তার পেছনে যে ফাঁকা আওয়াজ, এটা আমরা ধরতে পারি না। আমরা মনে করি এ খুব মহান লোক, এই দেবে বলছে, সেই করে দেবে বলছে, এই জন্য মানুষ এই চাটু কথাতে বেশি খুশি হয়। কলিকালের মানুষকে সত্য কথা বললে মাথা ঝিনঝিন করে, জ্ঞানের কথা বললে অবিশ্বাস করে।
তাই আমি ভাবছি আপনাকে কোনটা বলবো, মিথ্যা বলবো না সত্য বলবো। দাঁড়ায়, তুই ভাবিস কি কবে মরবো? এটা মিথ্যা কেন বলবি? তুই বল, সত্য করে বল, আমি কবে মারা যাব? জমিদার বাবু, কবে মারা যাবেন মানে অনেক দিন হয়ে যায়, কবে নয়। হ্যাঁ, তাহলে কি আজকে? আজকেও না, আজও আপনার হাতে নাই। হ্যাঁ, আজও নাই, তার মানে 24 মিনিট। আপনার ললাটে ক্লিয়ার দেখা যাচ্ছে আপনি আর 24 মিনিট বাঁচবেন, এরপরেই মরে যাবেন। এই হতভাগা, এরে তেল না পেয়ে চুল লাল হয়ে গেছে, খেতে না পেয়ে পেট দড়ি হয়ে গেছে, তুই এত বড় কথা বললি আমি আজকে 24 মিনিট পরে মারা যাব? বলে সে অনেকটা চলে গেছে সময়, আর 10 মিনিট বাঁচবে। এক্ষুনি বললি 24 আর এক্ষুনি বললি 10, এটা কিরকম? বলে সময় কারোর জন্য দাঁড়ায়নি। এই জন্য তো গানটা আপনার পিছনে লেগে আছি, গাইছি, আপনার কি কানে ঢুকেনি? হেলাতে জীবন জাপিও না, সত্য মিথ্যা, কর্ম অধর্ম ধর্ম যা করছো সময়ের ভিতরে, তো কি সময় কারোর জন্য দাঁড়াবে? এই কথা বলতে বলতে নিজের আয়ুকাল নিজেই খরচা করেছেন। আমি গান কিন্তু গেয়ে আপনাদের আমি জানিয়ে যাচ্ছি, এই হরিনাম করে সময় কাটাও আর মানুষের নিন্দাবাদ করে সময় কাটাও, তোমার আয়ু তুমি খরচা করছো। আপনি টাকা টাকা করে ট্রেন থেকে নামলেন, কুলি কুলি করে চিৎকার করলেন, আমি কিন্তু স্টেশনে বসে হরিনাম গাইছি। একই সময় আমার হরিনাম করে ভগবানকে স্মরণ করে সময় কাটলো, আর আপনার কুলি কুলি করে চিৎকার করে সময় কাটলো। তাহলে কি আমি আর 10 মিনিট? বলে ছিল, আর নাই, আর 4 মিনিট। 4 মিনিট, তার মানে বাড়ি যেতে পারবো না, মরে যাবো? হতে পারে। যদি তাড়াতাড়ি যান বাক্সটা বাড়িতে পৌঁছাবেন, আর নাহলে রাস্তায় সব থেকে যাবে। চল চল তাড়াতাড়ি চল। এই বাড়িতে গেল, এইবার জমিদার রেগে গিয়ে বলল, যদি না মরি তাহলে তোর কি হবে জানিস? আপনি যা চাইবেন বাঁচলে তো করবেন। আপনাদের একটা দোষ কি জানেন তো? চোরকে বিশ্বাস করেন, লম্পটকে বিশ্বাস করেন, অসাধুকে বিশ্বাস করেন, আপনাদের দুর্ভাগ্য সাধুকে বিশ্বাস করেন। আমি আপনাকে ঠকালাম না, সত্যটাই বললাম, আপনি নিতে পারলেন না। বাঁচলে আপনি যা ইচ্ছে তাই করবেন, যদি না মরেন আর 2 মিনিট আছে। বলে তোর ঘড়ি বোধহয় একটু তাড়াতাড়ি চলে। বলে না, সবার ঘড়ি একই রকম, যখন কারো মৃত্যুর ঘন্টা বাজে সে মনে করে এই চলে গেলাম, সময় একই। তাই আপনাকে একটা কথা বলিনি, যেটার জন্য আপনার বোঝা মাথায় করে এসেছি, আমি কিন্তু কুলি নয়। তুই কুলি নস না, আপনি ধরে নেন আপনার বন্ধু, সংসারে অনেককে আপনি বন্ধু বানিয়েছেন, সবাই অসাধু, আমি কিন্তু আপনার বন্ধু। আপনার জীবন সম্পর্কে আমি চেতনা করে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস, আপনি নিশ্চিত মরবেন 2 মিনিট পরে, কিন্তু আপনি কি জানেন মরার পরে কোথায় যাবেন? জানেন না। কারণ যেখানে জানা যায় সেটা হচ্ছে সাধু সঙ্গ, যেখানে জানা যায় সেটা হচ্ছে হরি শোভা। না, আপনি কোনোদিন ওই দিকে পা বাড়ান না। ভগবান পা দিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিন্তু হরি সভায় কোনোদিন যান। তাই আপনার এই তত্ত্ব কোনোদিন জানা নাই। মানুষ মরলে 2টো জায়গায় যায়। কেউ যদি মানুষের কাজ করে, মহৎ কাজ করে, তাহলে সে স্বর্গে যায়, পুণ্য ফল নিয়ে বৈকুণ্ঠে যায়। আর কেউ যদি তার বিপরীত কাজ করে, মানুষ হয়ে বেহুশ হয়ে পশুর মতো ব্যবহার করে, ও নরকে যায়। আপনি কিন্তু মরার পরে নরকেই যাবেন, কারণ আপনি জীবনে কোনোদিন ভালো কাজ করেন। এই জন্য মানুষকে জানতে হয়, স্কুলে পড়তে হয়, সাধু সঙ্গ করতে হয়, কি করলে কোথায় যাব, কি করলে কি পাবো।
জীবন সুখের হবে না দুঃখের হবে মানুষ এই তত্ত্ব জানে না। কারণ মানুষ বেশিরভাগ অমানুষের সঙ্গ করে, মানুষের সঙ্গ করে না। হ্যাঁ, এই জন্য আপনিও কোনোদিন তা করেন না। আপনি জানবেন কোথার থেকে? আপনি মরে যাওয়ার পরে নরকে যাবেন। নরকে গেলে যমরাজ বিচার করবে। বিচার করলে আপনাকে জিজ্ঞাসা করবে পাপের ফল আগে নেবে না পুণ্যের ফল আগে নেবে। আমি আপনার বন্ধু, এইটুকু মনে রাখবেন। আপনি যমরাজকে বলবেন আমি আগে পুণ্যের ফলটা নেব। আরে যা যা যা, আমি তো মরি, তারপর তো তুই আমার বিচারের কথা বলবি। আর 1 সেকেন্ড আছে, মারা গেল। ভক্তমণ্ডলী মায়েরা, এই সত্যকে আজ পর্যন্ত কেউ দূরীভূত করতে পারে না। রোগ জ্বালাকে একটু থামিয়ে রাখা যায়, একটু জিইয়ে রাখা যায়, মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না। এ ধ্রুব সত্য। এ অর্থের দ্বারা যদি হতো ধনীরা মরতো না, চিকিৎসার দ্বারা যদি মানুষ বেঁচে যেত তাহলে ডাক্তার মরতো না, জ্ঞানের দ্বারা মানুষ যদি বেঁচে যেত তাহলে বৈজ্ঞানিকেরা মরতো না। এসব কিছু বৃথা রাখে হরি মারিকে, তার ইচ্ছা না হলে তোমার এক বিন্দু এখানে থাকা যাবে। ও মরে গেল, ও গেল সেই জায়গায় যমরাজের দরবারে যেখানে কাঠ গড়ায় দাঁড়ালেন বিচার সভা। চিত্রগুপ্ত দেখো তো, এই যে মানুষটা মরল, এ সারা জীবন ভালো কাজ কতটা, পুণ্য কাজ কতটা করেছে একটু দেখো। খাতা খুলে দেখে চিত্রগুপ্ত বলে দিলেন মহারাজ এর কোনো পুণ্যের লেশ নাই, সারা জীবন কেবল চুরি ঠকবাজি জাহান্নামি এই করেছে। এই খাতায় তাই লেখা আছে। ভক্তমণ্ডলী মায়েরা, খাতা সকলেরই আছে, জাবদা খাতা। এই যে হরিনাম শুনছেন লেখা চলছে, চায়ের দোকানে বসে রাজনীতির গল্প করবেন ওটাও লেখা আছে, আগামী দিনেও লেখা হবে। প্রতিদিনের দিনলিপি সূর্যদেব এই আলোকিত করে সারা পৃথিবীর মানুষের কর্মের হিসেব রেখেছেন। রাত্রিতে চন্দ্রমা তারা নক্ষত্র আমাদের লক্ষ্য রাখেন আমরা কি করি। আরেকটা বড় জিনিস, প্রতি বাড়িতে বাড়িতে তুলসী মহারানী আছেন সাক্ষী। কে কি করছেন, কে কি খাচ্ছেন, কিভাবে সময় নষ্ট করছেন, উনি সব তোমার মরে যাওয়ার আগে পরমাত্মা বেরিয়ে গেলে আত্মা ছটপট করে যন্ত্রণা, ও চলে যায় তোমার দিনলিপিটা ওখানে পৌঁছে দিবে। মানেন চাই না মানেন, ইহাই সিস্টেম, ইহাই বিধি, ইহাই নিয়ম। আগে এর কোনো পুণ্য নাই, শুধু পাপ আর পাপ। যমরাজ স্বয়ং নিজে 12 জন বৈষ্ণবদের মধ্যে একজন। তিনি বললেন হতে পারে না, এটা হচ্ছে মানুষ, অমানুষ নয় আর পশু নয়। মানুষ জানতে অজান্তে কখনো একটা ভালো কাজ করে, তুই ভালো করে দেখ, একে একদম কিচ্ছু করে না। কি বলেন মহারাজ, এতদিন ভুল হয় না, আজ ভুল হয়ে যাবে? বললাম যে ওর কোনো পুণ্য নাই, শুধু পাপ। ঠিক আছে, আপনি বলছেন, দ্বিতীয়বার দেখব। ভক্তমণ্ডলী মায়েরা দ্বিতীয়বার দেখল, একেবারে শেষের দিনে সামান্য পুণ্য লেখা। ক্ষমা করবেন, আমার একটু ভুল হয়েছিল, একবারে শেষের পাতায়, মানে শেষের দিনে একটা ভালো কাজ করেছে। যে করেছে সে তো কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, আপনি নয়। আমার বাবা যেন সেরকমই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তা বলছেন না, একটাই কাজ করেছে। যে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে জমিদার, সে বলে ভালো কাজ কি জিনিস আমি তো জানি না, তা কবে করলাম? বলে একবারে মরার দিনে। তো বলে আমি শুনতে চাই মরার দিনে ভালো কাজটা কি? আমি যেদিন মরি সেদিন আমারও মনে আছে একটা কুলির সঙ্গে তর্ক ঝগড়া গালাগালি করেই মরে গেল। তা ভালো কাজটা কি করলাম? তখন চিত্রগুপ্ত বলছে ভালো কাজ বলতে যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনি এক সাধুর সঙ্গে 24 মিনিট ছিলেন। আপনি এক সাধুর সঙ্গে 24 মিনিট ছিলেন। এইবার তকমা উঠে গেল। সে যে কুলি নয় সেটাই তো তিনি এতদিন ভাবেনি। এখন তার মনে পড়ে গেল সে সাধু, তাই তো হরিনাম গেয়েছিল, কিন্তু আমি তো তাকে প্রণাম করিনি, আমি তো তার বন্দনা গাই না।
আমি তো তাকে সম্মান করি না, আমি তো তাকে শ্রদ্ধা ভক্তিও করি না, তাহলে আমি পুণ্য ফল পেলাম কি করে? 24 মিনিটের ফল আপনি জানেন না। তাই সাধু সঙ্গ জানতে অজান্তে যেভাবেই করুন সে ফল নিশ্চিত প্রাপ্ত। রাধে রাধে। হরিনাম জেনে করুন না জেনে করুন, নামের ফল আপনি প্রাপ্তি হবে। যেটা আপনার হয়েছে, ওই সাধুর সঙ্গে থেকেছেন, তাকে প্রণাম করেন না, শ্রদ্ধা করেন না, কিন্তু এখানে পুণ্য উঠে গেছে। এখন আপনি বলুন পুণ্য আগে নেবেন না পাপ আগে নেবেন? বলে কোনটা বেশি? বলে আপনার পাপই হচ্ছে অনন্তকাল। কেবলই এই 24 মিনিট পুণ্য সঞ্চয় করেছেন, এর ফল হবে 24 ঘন্টা আপনি নন্দন কাননে, স্বর্গের নন্দন কাননে, যেখানে পুষ্পে পুষ্পে শোভিতা, যেখানে ঋষি মুনি সেখানে হরি ভজন করছে, সেই জায়গায় আপনি 24 মিনিট থাকার সুযোগ পাবেন। বলুন কোনটা আগে নেবেন? মনে আছে আপনাদের? সেই বন্ধু বলেছিল, আপনি আমার কথাটা মনে রাখবেন, যখন এই বিচার হবে আপনি কি চাইবেন? বলেছিলেন পুণ্যের ফলটা চাইবেন আগে। তো তখন তার মনে পড়ে গেল, তাকে আমি সম্মান করি না ঠিকই, কিন্তু এখন তাকে তার কথাটা আমি মেনে চলবো। আগে আমার পুণ্য ফলটা দিয়ে দেন। এই কে আছিস? যা একে 24 ঘন্টা নন্দন কাননে ছেড়ে দে। 24 ঘন্টা হয়ে গেলে ঘাড় ধাক্কা দিয়ে, গলাতে জিজির দিয়ে, শিকল দিয়ে টানতে টানতে নিয়ে আসবে। নন্দন কাননে পৌঁছে গেল মহাপাপী জমিদার। কিন্তু তার একটাই কথা মনে পড়তে লাগলো, না জেনে সাধু সঙ্গ করে যদি এত ফল পাই, যদি এখানে সাধু সঙ্গ করি তাহলে কি হবে? ঠিক সেই বেলা সেই ছেলেটা পৌঁছে গেল, সেই কুলি পৌঁছে গেল। হ্যাঁ, এসে বললেন হরি বল। আবার সময় নষ্ট করছেন, আবার সময়, কত সময় পেয়েছেন? বলে 24 ঘন্টা। 24 মিনিটের ফল 24 ঘন্টা। কি করে কাটাবেন? বিড়ি খাবেন, তাস খেলবেন, এই করেই তো জীবন কাটিয়ে দিলেন। সময়ের মূল্য বুঝেছেন কোনোদিন? আজকে বুঝেছি বাবা। কিন্তু আমার একটা প্রশ্ন, তুমি এখানে এলে কি করে? তুমিও কি মরে গেছো? না না, সাধু সন্তরা না মরলেও বিভিন্ন গ্রহে ঘুরে বেড়াতে পারে। এই আপনাকে বোঝাবার জন্যই আমি এখানে এসেছি। দেরি করবেন না, হরিনাম করুন। এই 24 ঘন্টা হরিনাম করুন, আর আপনাকে নরকে যেতে হবে না। সময়কে কাজে লাগান, সাধু সঙ্গে হরিনাম করুন, আর কোথাও কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই না স্বভাবে জাগাই মহা সুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। অযোধ্যা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আহা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আর তালি বাজাতে হবে না বাবা, 24 ঘন্টা হয়ে গেছে।
নাচতে হবে না, সময়ে নাচলে না, সময়ে কাঁদলে না, অসময়ে কাঁদলে হবে? কিছু করার আগে ভাবো, কাঠগড়ায় উঠে ভেবো না, বিচার হয়ে গেলে মৃত্যু অবশ্যম্ভাবী। তা চলো, 24 ঘন্টা হয়ে গেছে, দাঁড়া। তোমরা কারা? ওখানে পৌঁছে গেল বিষ্ণুদূত চতুর্ভুজ, রথ নিয়ে পৌঁছে গেছে। ও বৈকুণ্ঠে যাবে। বলে কেন? এ তো মহাপাপী, 24 ঘন্টা পেয়েছিল, তা খরচা হয়ে গেছে। বলে 24 ঘন্টা যে হরিনাম করলো তার ফল। আমি বুক ভরে যাই, অভাব মিটাই, স্বভাব জাগাই মহাসুখ। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। তাহলে দেখলেন আপনারা 24 মিনিটের ফল। এই হলো হরিনাম। সে যেখানেই হোক, গৃহে হোক, বাইরে হোক, আর যে রাস্তায় যেতে যেতে হরিনাম করুন। এই পরম কল্যাণময় হরিনাম, হরিনামকারী আরো বেশি মহিমাময় সাধু সঙ্গের ফল। তা আজকে আপনারা সেই সাধু সঙ্গ করছেন, তাই নাম মহিমা শুনলেন এতক্ষণ, যে 24 মিনিটের সাধু সঙ্গের ফল আর হরিনামের ফল। জানতে হোক অজান্তে যদি এত ফল হয়, তাহলে মানুষ হয়ে একটু গুরু সঙ্গ করে, গুরু আশ্রয় নিয়ে একটু হরিনাম করতে পারি না? 12 বৎসর বেলা গৌরাঙ্গ মহাপ্রভু একটা তত্ত্ব জানালেন, সব নবদ্বীপবাসীকে জানালেন। বলবো বলবো হ্যাঁ, সেটা হচ্ছে কি, মা শচী দেবী এসে ডাকতে লাগলো, নিমাই অনেক বেলা হলো। এখন কটা বেলা? 11টা বেজে গেছে। বেলা 11টা বাজেনি? কি বলে? বলে আজ আর বাজবে নি, রাত্রি 11টা তো আছে এখন। তাহলে 11টা পেরিয়ে গেছে, তাই না? কিন্তু নিমাই এখনো খায় না। কি বলি বলুন তো? নিমাই, মা তুই খেলায় মন দিলি, আজ খাবি না? না, আজ খেতে নেই। আজ খেতে নেই মানে কি? আজ কি দিন জানো না মা? ক্যালেন্ডার দেখো না, পাঁজি দেখো না, তা জীবন কি করে চলে? ঋষিমুনির তৈরি এই পাঁজি। পাঁজি মানে কি? জীবনধারা। কবে কি তিথি, কবে কি বার, কবে কি তারিখ, এটা তো জানানোর জন্যই পাঁজি। কবে কি খাবে, কবে কি খাবে না, কবে কি করবে, এটা তো পাঁজিতে লেখা। দেখেন না? ওরে না রে বাবা, দেখার সময় হয়নি, আর বুঝি না। তা কেন? আজকে কি তিথি? আজ একাদশী। মানে আজ মানে আজ না, যেদিন নিমাই বলছেন মাকে, সেদিনের কথা। নবদ্বীপে একদিন খেলতে খেলতে নিমাই বলছেন, মা আজ একাদশী। তা মা শচীরানী তখন ওসব বোঝেন না। মা তখন বলছেন, তা বাবা যে যার দোষী সে তার থাক না, তুই খান। আমরাও কিন্তু কিছু কিছু মানুষের কাছে শুনি, বলি শ্যামসুন্দর প্রভু এই যে একাদশীটা কি? মানে যে দোষ করেছে সেই দোষী, তারই নাম তো একাদশী। বাবা আপনি কোন শাস্ত্র টাস্ত্র পড়েন না হরি নাম শুনেন? বললেন না না, আমার একটা আইডিয়া এলো। এই আপনার আমার আইডিয়া যদি করতো, তাহলে ভারতের সংবিধান দরকার হতো না। ভারতীয় সংবিধান, আইন, এগুলো জানতে হয় আর মেনে চলতে হয়। যদি বলো গাড়ির রাস্তায় যাব, তা তুমি যদি বলো সরকারি রাস্তা আমারও তোমারও, নাকি? গাড়িওয়ালা তোমারও রাস্তা আমারও রাস্তা। তুমি যদি বলো আমি ডান দিক দিয়ে যাব, কিংবা যদি বলো যে তোমারও রাস্তা আমার রাস্তা, আমি মাঝখান দিয়ে যাব, বলে যাও। কি হতে পারে এরপরে? মাঝখান দিয়ে যদি যাও, হলুদ বাটাও হলে হতে পারো। আর যদি ডান দিক দিয়ে যাও, তাহলে ধাক্কা খেতে পারো। তাহলে কি? আইন আছে। সাধারণ মানুষকেও পথে চলতে গেলে আইন মেনে চলতে হবে, বাঁ দিক দিয়ে যেতে হবে। রাধে রাধে। এটা যদি আইন
আইন হয়, তোমার জীবনধারা আইন থাকবে না, এটা কখনো হয়? আজ একাদশী তিথি, মানুষের জন্য ক্যালেন্ডার, মানুষের জন্য পাঁজি, মানুষের জন্যই আইন, কোনো জীব জন্তুর জন্য নয়। হরিনাম করবে কারা? মানুষ করবে। গাছপালা কি হরিনাম করে? তারা মানুষের হরিনামে উদ্ধার প্রাপ্ত। মানুষ গাছে জল দিলে বাঁচবে, পশুকে খেতে দিলে খাবে। পশু মানুষকে খাওয়ায় না, গাছপালা মানুষকে ব্যবহার করে না, মানুষ গাছপালাকে ব্যবহার করে। এই জন্য শ্রেষ্ঠ জন্ম হলো মানুষ। আর সেই মানুষ হয়ে একাদশী, সংক্রান্তি, পূর্ণিমা, আজকে অবশ্য একটি শুভ দিন, মাঘী পূর্ণিমা। আপনারাও শুভ দিনে হরিনাম শুনছেন। হ্যাঁ, এ শুভ দিন আমরা অজান্তে জানতে প্রাপ্ত হয়ে গিয়েছি। হ্যাঁ, আজকে সেই শুভ দিনের ফল আরো বেশি। বলো কৃষ্ণ কানাইয়া কি? তাহলে খাবে কি? ক্লান্ত হয়ে পড়ছো, খাওয়া দাওয়া নাই, কি করে হবে? হ্যাঁ, তা বলে মা আমি ক্লান্ত হই না, তবে আজ একাদশী আমি খাবো না, আজকে খেতে নেই, পঞ্চশস্য খেতে নেই। কেন? আজকের দিনে সব ধরনের পাপ এই অন্নের মধ্যে ঢুকে। তাই মা অন্ন খাবো না, অন্ন খেলে পাপ খাওয়া হবে, পাপ খেলে রোগ জ্বালা হবে, পাপ খেলে স্মৃতিশক্তি চলে যাবে, পাপ খেলে আয়ু কমে যাবে। যে বিড়ি 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 একটু এখানে না, একটু বাবা যে ওটা না, আপনি খান, এখানে না। বলো রাধা রানী কি? হ্যাঁ, যে যে জায়গা আছে, এখানে যেটা হচ্ছে সেটা হবে, খাওয়ার জায়গা আলাদা। বলো প্রেম সে বলো রাধে রাধে। আরেকবার বলো রাধে রাধে। ঠিক বলছি না ভুল? ক্যালেন্ডার দেখুন। সচিমা বলে বাপ ক্যালেন্ডার টেলেন্ডার দেখি না, তাহলে একাদশীতে কি কিছুই খাবি না? বলে যারা থাকতে পারবে না তারা একটু ফলমূল খেতে পারে। বলে তাহলে বাবা তোকে ফলমূল দেবো, তুই খা। না, বলে এই তো বললি। বলে ওটা বললাম, ফলমূল গোবিন্দকে নিবেদন করতে হবে, প্রসাদ ছাড়া খাওয়া যাবে না। যা খাবে গোবিন্দকে দিয়ে খেতে হবে, না হলে দোষ থাকবে, সেই ফলে জড় দোষ থাকবে, আর সেটা খেলে তোমার এই স্মৃতি শক্তি পাপের ভোগ নিতে হবে। তাহলে বাবা আজকে তো ভোগ লাগানো হয় না, তাহলে তুই কি খাবি না? বলে এখানে একজন আছে, তার বাড়িতে ভোগ লাগানো হয়েছে। ও মা, গালে হাত দেওয়ার দরকার নাই, আমি তো আপনার ছেলে নাকি? নিমাই তো সচিমাকে বলছে, সচিমার তো গালে হাত। সচিমা মাগো, এ পৃথিবীতে ভক্ত আজও আছে, আছে বলেই তুলসী আছে। সব মায়েরা জামা পরেনি, এখন অনেক মায়েরা বিয়ের পরে আর জামা পরেনি। আগেও যা ছিল এখন সিঁদুর পরে না, আর শাঁখা পরে না। কেন না? বলে আধুনিক কালে ওসব কুসংস্কার আর লাগবে না। আমি সেই মায়েদেরও পায়ে প্রণাম করি, আপত্তি নাই, করুক গে, কিন্তু তার মানে এই নয় যে শাড়ি আর দোকানে বিক্রি হবে না। আরে শাড়ি যদি না পরে শাড়ি বিক্রি হবে? হবে না। এই যেমন আপনিও কিনেন না শাড়ি, দিব্যি শাড়ি পরে আছেন, বলে না না শাড়ি আর বিক্রি হবে না। আপনি কি এই বয়সে পরবেন, জামা পরবেন নাকি? না, ও যত এগিয়ে যা বাপ, চাঁদে উঠে যা। মানুষ জন্ম নিচ্ছে বলে মানুষ বাঁচতে পারছে। চন্দ্র সূর্য জোয়ার ভাটা চলছে কৃষ্ণ ভক্তের জন্য। ধ্যান দিয়ে শুনে নেন, শেষ হতে যাচ্ছে। ফুল ফুটছে মানুষের জন্য, অমানুষের জন্য নয়, শয়তানের জন্য নয়। পৃথিবীতে আজও কৃষ্ণ ভক্ত আছে, তাই ফুল ফুটছে। তাদের সংখ্যা কম, চিরকাল ভালো মানুষ কম হয়, চরিত্রহীনের মানুষ বেশি হয়। আজও ভক্তিমতী নারী মা আছে, আলতা পেড়ে শাড়ি পরে, গলায় আঁচল দিয়ে, স্বামীর কল্যাণের জন্য, সংসারের মঙ্গলের জন্য আজও তুলসী তলায় যায়। যায় বলেই তুলসী
তুলসী বেঁচে আছে, এটা মনে রাখবে। যদি মায়েরা না ভক্তিমতী হতেন, কেউ না থাকতেন, তাহলে তুলসী দেবী থাকবে না। আজও পূজা পাঠ হচ্ছে, ধর্মকর্ম চলছে, তাই গঙ্গা আছে, নালে গঙ্গা শুকিয়ে যাবে, মহাপাপ ভরে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা অশ্বত্থ বৃক্ষ আছে, মানে কৃষ্ণ ভক্ত আর ধর্ম আজও আছে। ওই যে দেখো, ওই বসে আছে, চোখে জল, ওই বসে আছে একজনা, তার নাম জগদীশ আচার্য, জগদীশ পণ্ডিত। ওই একজন কৃষ্ণ ভক্ত, যার স্ত্রীর নাম হলো দুঃখী। জানো মা, ওরা একাদশী করে, ওরা গোবিন্দের সেবা না করে কোনো কর্মে যায় না, তুলসীতে জল না দিয়ে জলস্পর্শ করে। আমি ওদের বাড়িতে আজকে খেয়ে নেব মা। সেই দুঃখিনী মা চোখের জলে দুঃখ করে বলছে, নিমাই তুই কি করে জানলি রে আমার ঘরে একাদশীর প্রসাদ আছে? নিমাই তুই কে রে? নিমাই তুই কে? অগণিত ভক্ত এই তত্ত্ব শুনে নিমাইকে বললেন, নিমাই একাদশী তাহলে আমরা করলে আর কিছু করার লাগে না? বলে না, দেব দেবীর বার ব্রত কিছুই লাগবে না, এক ব্রতে সব ব্রত। বলে নিমাই তাহলে যে আমরা যে বার ব্রত করি, নানা রকম অষ্টমী ব্রত করি, শিব চতুর্দশী ব্রত করি, তাহলে এগুলো করতে পারেন? এক ব্রতে সব, যেদিন বিশ্বাস আসবে আর কিচ্ছু লাগবে না। একটা কাহিনী বলি আপনাদের নবদ্বীপবাসী, আমি নিমাই, একটা কাহিনী বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এক রাজা, ধার্মিক রাজা, একটি মেলা খুলেছে। মেলার নিয়ম হচ্ছে তাতে সংসারের সব জিনিস আছে, যে যেটা ধরবে সে সেটা বিনা পয়সায় পাবে। তবে নিয়ম হচ্ছে একটা জিনিসই পাবে, দুটো পাবে না। যেটা ধরবে তুমি আগে ঘুরে ঘুরে দেখো, যেটা নেবে সেটা স্পর্শ করবে, ওটাই তুমি। নিয়মটা খারাপ নয়, ভালো। মেলায় তো মেলা, লোকের মেলা, এ খারাপ নয়, যে কোনো জিনিস স্পর্শ করব পেয়ে যাব। তো এক কৃষ্ণ ভক্ত সেই মেলায় ঢুকেছে। সে ঢুকে নানা দিকে শুধু দেখছে, কত জিনিস কত জিনিস কত জিনিস। তার ভেতরে ভক্তমণ্ডলী মায়েরা, তার ভেতরে কাণ্ড ঘটল কি, রাজা সেখানে একটা তাঁবু করে মেলার পাশে বসে আছে। বলে, মন্ত্রী এ সাধু বাবা কোনো জিনিস না নিয়ে খালি ঘুরে বেড়ায় কেন? মন্ত্রী বলে, আপনি যদি বলেন জিজ্ঞাসা করে দেখি। এ সাধু তখন তাঁবুর কাছে এলো, বলে, ও বাবা। বলে, কি হলো রে হাবা? বলে, বাবা আপনি খালি ঘুরতেছেন কেন, কিছু নেবেন না? বলে, নেওয়ার ইচ্ছে, কিন্তু তোমাদের বিটকুলে নিয়ম, একটা ছাড়া কিছুই পাবো না। সংসারে আমার অনেক কিছু দরকার, একটা জিনিস পাবো, এই জন্য ভাবছি কোনটা করলে সব পাবো। তো রাজা তখন বলে, এর মাথার ডিস্টার্ব আছে, এত লোকে এক একটা জিনিস নিয়ে চলে যাচ্ছে, এ খালি ঘুরে বেড়াচ্ছে। ও ফকির বাবা। বলে, কি হলো রে বাবা? বলে, তুমি কি খুঁজছো? বলে, মহারাজ একটা কথা বলবো। বলে, বলো সাধু বাবা। বলে, আপনি মেলার ভেতরে আছেন না বাইরে আছেন? বলে, কেন ভেতরে আছি? এ মেলা কে খুলেছে? বলে, আমি। মেলার মালিক কে? বলে, আমি। বলে, তাহলে আমার পছন্দ হয়ে গেছে। কি পছন্দ হলো বল? কলসি নিবি না কড়া নিবি না খুন্তি নিবি না ছান্তা নিবি, কি নিবি? বলে, আমি আপনাকে নেব। এর মাথা ছিট আছে। হ্যাঁ রে হতভাগা, তুই আমাকে নিয়ে কি করবি? খাওয়াতে পারবি? বলে, মহারাজ এ মেলা যেহেতু আপনার, একটা খুন্তি পাবো,
আবার কড়া পাবো না, নানা জিনিস আছে, কিন্তু একটাই পাবো যদি আপনাকে নিয়ে নি। কি হবে? টোটাল মেলাটাই পেয়ে যাব। আমি আপনাকে নেব, আপনাকে নেব, আপনাকে নেব, আমি আপনাকে নেব, ধরে নিয়ে যাব রাজা, আপনাকে নেব, ধরে নিয়ে যাব রাজা, আপনাকে নেব। আরে মন্ত্রী, মন্ত্রী কি বিপদে বললাম? এ তো আমাকে বলে, আপনাকে বলেছিলাম তাঁবুটা বাইরে করুন। এই চালাক লোকের কারবার দেখেছেন? তার মানে সে পুরো মেলাটাই নেবে। তত্ত্ব কি দাঁড়ালো? এই দেব দেবী মানুষ সংসার হলো মেলা, ভগবান রাজা মেলা খুলেছে। কি নেবেন? একটা পাবেন, সরস্বতী পুজো করুন শুধু বিদ্যা পাবেন, লক্ষ্মী পুজো করুন শুধু ধান ধন পাবেন, বিদ্যা পাবেন না। এত আলাদা আলাদা পুজো করতে সময় কথা, যদি শ্রী গোবিন্দের পুজো করেন তাহলে সব আপনাকে নেব, আমি আপনাকে নেব, আপনাকে নেব, যা বলো তা বলো রাজা, আপনাকে আপনাকে নেব। बोला गौरंग महाप्रभु की জয় হোক। একটু জোরসে লাগাইয়ে নিতাই চাঁদ কি। হ্যাঁ, মেলার হলো কি? মেলা গুছিয়ে দিতে হলো কি? সে সাধু বলে আমি আপনাকে নেব। এই হচ্ছে চালাক, এই হচ্ছে চতুর, এই হচ্ছে সিদ্ধান্ত। গোবিন্দের ভজন করলে আর কারো ভজন লাগে না, কারণ গোবিন্দ থেকেই দেব দেবী পৃথিবী ব্রহ্মাণ্ড সব কিছু তাঁ থেকে এসেছে। তাকে যদি কেউ ধরতে পারে তার কি আর আলাদা করে ঘটি বাটির দরকার? রাধে রাধে। এই তত্ত্বটা নিমাই বোঝাতে চাইল নবদ্বীপকে, যে তার ব্রত হচ্ছে একাদশী ব্রত। যদি সেটা কেউ করে তাহলে সব ব্রত এক ব্রতের ভিতরে নিতাই। হ্যাঁ, এখন নিমাই দুঃখিনী মায়ের বাড়িতে গেল। এখন গরিব ছেঁড়া কাপড় পরা, তারা গরিব মানুষ, একটু ফল শশা দিয়ে গোবিন্দের সেবা করেছে। আজকে একাদশী, নিমাই তার বাড়িতে একটা মানবী মাকে মা বলে জড়িয়ে ধরলেন। মা, সেদিন থেকে দুঃখিনী মা বলল আমার আজ জীবন ধন্য হয়ে গেল। নিমাই বললেন মা শুধু তাই নয়, আজ থেকে আমি তোমার নাম বদল করে দিলাম, আজ থেকে তোমার নাম হবে সুখী, দুঃখী নয়। বাবা কি করে হবে? শোনো মা, যত ধন অর্থ উপার্জন করুক, যত দৌলত থাক, সে দুঃখী। আর যে কৃষ্ণ ভজন করে পৃথিবীতে কেবল সেই সুখী, বাকি কেউ নয়। কেন? প্রমাণ করুন। যাদের ধন দৌলত আছে একবার জিজ্ঞাসা করে দেখুন আপনি সুখী? বলে না, টেনশন। বলে নাই, চারতলা হলো না, সেখানটায় ভাড়া দেবো, বাড়িটা বানানো হলো না, গাড়িটা পেলাম না। হ্যাঁ, তাহলে ভাবুন এগুলো কি? আর একজন কৃষ্ণ ভক্ত গরিব, তাকে জিজ্ঞাসা করুন কেমন আছে, ও প্রাণ খুলে হেসে বলবে ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব নাই। হরি বল, হরি বল, হরি বল। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ওরে ভজরে ভজরে পাই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে
অদ্বৈত গুরু নিত্যানন্দ ওই গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ বলে শ্রীনিবাস হরিদাস পরমানন্দ শ্রীনিবাস হরিদাস পরমানন্দ ওই না শ্রীরাম ভজরে ভজরে আমার মন অতি মন্দ ওইটা ভজরে 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 আমার মন অতি মন্দ ভজরে 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 ভক্তমণ্ডলী মায়েরা সব কিছুই হচ্ছে অভ্যাসের দাস আর প্র্যাকটিক্যাল। প্রতিটি মানুষ বিদ্যা লাভ করে যেটা জানতে পারে সেটা কি, একটা হলো সত্য আর একটা মিথ্যা। জীবনব্যাপী মিথ্যাকে ত্যাগ করে, নকলকে ত্যাগ করে আসলের পথে এক পা এগোলে সেটাই ভালো, তাড়াহুড়োর দরকার নেই। জীবনে যদি এক পা এগোতে পারেন তো ওটাই আপনি এগিয়ে গেলেন। কেমন? আর এই লোকরঞ্জনের জন্য জগতের মায়ার খেলায় মিশে গেলে আপনি পিছিয়ে পড়বেন, এগোতে পারবেন না। এই জন্য কলিকালে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করে জগৎবাসীকে দেখাতে এলেন। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি বন্ধ করে দেব? কি বন্ধ হবে না? আপনাদের খিদে লাগে না? আমাকে কিছু লোক আসা মাত্রই বলেছিল আমরা 12টায় খেয়ে নিই, আর দেরি করলে কিন্তু বসবো না। আমি বললাম আপনার খিদে লাগলে ওখানে আলাদা ব্যবস্থা, তা আপনি চলে যাবেন। হ্যাঁ, কারণ খাওয়া তো সব দিন হবে না, ওটা তো ভাগ্যের বিষয়, আপনি খেয়ে নেন না। আপনারা কি বলে? হ্যাঁ, খাওয়া এখানে যদি ব্যবস্থা নাও থাকে, এর থেকে ভালো আয়োজন আপনার বাড়িতে আছে, আপনারা কিনে খেতে পারবেন। বাড়িতে মজুদ আছে, খাবার অভাব এখন ভগবান কারো বাড়িতে দেননি। কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো এই সাধু সঙ্গ, এই হরি নামের অভাব। এটা বাড়ি বাড়ি, এটা বাড়ি বাড়ি হয় না, এটা প্রতিদিন হয়। হয় কি? তাহলে আর একটু হবে। হ্যাঁ, আমি এটাই চাই। বলো রাধে রাধে। খালি থাকলে খাবে, পেট ভরে গেলে কোথায় যাবে? কি জ্ঞানের অভাব থাকলে তাকে বসতে হবে জ্ঞানীর কাছে। যার জ্ঞানের অভাব নাই তার যাওয়ার দরকার নেই। যার জীবন চর্চার প্রয়োজন আছে, জীবনের মানে বোঝার দরকার আছে, তাকে হরিনাম শুনতে হবে। কারণ হরের নামই কেবল, এ বাজারে পাওয়া যাবে না, এ মোড়ের মাথায় পাওয়া যাবে না, এ জিনিস যে কেউ দিতে পারবে না, এ কেবল সাধুরাই দিতে পারে। তাই যেখানে সাধু সমাগম, যেখানে সচ্চিদানন্দ ভগবানের নাম আপনার জেনে নেবেন, মহা সৌভাগ্য, আমরা লাভবান হতে পারি। এখান থেকেই জীবন মৃত্যুর কবল থেকে আমি উঠে আসতে পারি। আমি নিজেকে দেবতায় পরিণত করতে পারি, নিজেকে অমরত্ব দান করতে পারি। ওটা আমার দ্বারাই সম্ভব, অন্য কেউ করিয়ে দেবে না, আমাকে করে নিতে হবে। নিজের ভাগ্য নিজে গড়তে হবে। আজকে দুঃখের কারণও আপনি, সুখের কারণও আপনি। বলো রাধারমন কি? একটা দুঃখ কি জানেন? ভালোবাসলে যে কাঁদতে হয়, এটা জানা ছিল না। ভালোবাসলেই কাঁদবে, এমন একজন মানুষ পাওয়া যাবে না ভক্তমণ্ডলী মায়েরা,
যে কোনোদিন কাঁদে না। মায়েরা অনেক অলংকার পরে ফেলবে, সারা শরীরে লাখ লাখ টাকার অলংকার থাকবে, দামি শাড়ি থাকবে, তবু চোখের জল রোধ করতে পারবে না। পুরুষেরা ধন ঐশ্বর্যে টইটম্বুর থাকবে, বিভোর থাকবে, কিন্তু চোখের জল থাকবে। কারণ কি? এগুলো কোনো জিনিস কোনো মানুষকে সুখী করে না। যার যত হয় সে আরো তত চায়, যত পায় তত চায়। আগুনে ঘি ঢাললে আগুন যেমন বেড়ে যায়, মানুষের লোভের বস্তু প্রাপ্ত হলে লোভ আরো বেড়ে যায়। কেবল মানুষের মধ্যে সেই মানুষ সুখী হয় যার মধ্যে বৈরাগ্য জাগে, যার মধ্যে বিবেক বৈরাগ্যের উৎপত্তি ঘটে। খালি হাতে আইসাছো বাপ, খালি হাতে যাইবা, আমার আমার করে কেন তুমি মরিবা? নিমাই বলে কেঁদো না মা, কৃষ্ণ বলে কাঁদো। নিমাই বলে কাঁদিলে মাতা সকলই হারাবে, কৃষ্ণ বলে কাঁদিলে মাতা সকলই পাইবে। এমন একটা মানুষ পাওয়া যাবে না যে কাঁদে না, কিন্তু পুত্রের জন্য কাঁদে, অর্থের জন্য কাঁদে, দেহের জন্য কাঁদে, কৃষ্ণ বলে কজন কাঁদে? কৃষ্ণ বলে যে জন কাঁদে সেই তো সুখী, বাকি সবাই দুঃখী। নয়নঙ্গলদশ্রুধারয়া বদনং রুদ্ধয়া গিরা পুলকনৈর্চিতং তনু বপু কদা নাম গ্রহণে ভবিষ্যতি। মহাপ্রভুর মানি প্রতিদিন হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করো জীব, কৃষ্ণ নাম করো। যতদিন না নয়নে অশ্রু আসবে, নয়নঙ্গলদশ্রুধারয়া, ততদিন জানবে তোমার দুর্ভাগ্যের ফাঁদ এখনো কাটেনি। সেই ভবিষ্যতের জন্য নিয়মিত কীর্তন করো, নিয়মিত প্রণাম করো, বৈষ্ণব সেবার নাম সংকীর্তন, এই দুই করো, শীঘ্র পাবে শ্রী রাধা গোবিন্দ। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, দাসে করুণা করে। দিয়া পদ ছায়া সদয় বলে তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। আমায় দিয়া পদ ছায়া শোধায়ে আমারে
আমরাও কাঁদছি, দুঃখিনী মাও আজকে কাঁদছে। কেন? 24 বছর বয়সী তাদের সেই নিমাই সন্ন্যাস নিয়েছে, সন্ন্যাসী হয়ে চলে গেল। এই সন্ন্যাসী কাদের জন্য, বৈরাগী কাদের জন্য? আমাদের জন্য। কারণ আমরা সবাই ভোগ বিলাসে মেতে উঠেছি। তাই ভোগের ঘরে ত্যাগের বাসা বাঁধার জন্য, মানুষকে ত্যাগের শিক্ষা দেওয়ার জন্য গেরুয়া ধারণ করলেন। গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। তাই মহাপ্রভু সন্ন্যাস নিয়ে বলতে চাইলেন, একদিন তো সবই ছেড়ে যাবি, আজকে প্রাণ ভরে হানি তাই গৌরব। আয় রে নিমাই, আয় রে ফিরে, আয় রে নিমাই, আয় রে ফিরে। ওরে মা কাঁদানো ভালো নয় রে, আয় রে নিমাই, আয় রে ফিরে। আয় রে নিমাই, আয় রে ফিরে। বলো নীলাচল ধাম কি? জয় হো। মহাপ্রভুর নীলাচল। নীলাচলটা কোথায়? মেদিনীপুরে। মেদিনীপুরে তো নয়, মেদিনীপুরের পরে যে রাজ্য পড়ে তার নাম হচ্ছে উড়িষ্যা রাজ্য। তারই পাশে বিহার রাজ্য আছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য। আর তারই পাশাপাশি দুটো রাজ্য, একটা হচ্ছে উড়িষ্যা আর আমাদের ডান দিকে রয়েছে বিহার। তো সেই উড়িষ্যা প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সেখানে স্বয়ং অর্চা বিগ্রহ রূপে বৈকুণ্ঠনাথ স্বয়ং ভগবান বিষ্ণু বিরাজমান। তো সেখানে মহাপ্রভু চলে গেছেন মায়ের কথা রাখার জন্য। এখন এই দুঃখিনী, ওই যে যার বাড়িতে একাদশীর খাবার খেলেন মহাপ্রভু, তারা নিমাইকে ছাড়া বাঁচতে পারছেন। নিমাই মা বলেছে, নিমাই আমাদের ছেলে, তাকে ছাড়া বাঁচা যাচ্ছে না। কি করা যাবে? স্বামী স্ত্রী দুজনে ঠিক করলো, চলো আমরা নীলাচলেই নিমাইয়ের কাছেই যাই। হ্যাঁ, বলো রাধা রানী কি? ভালো লাগছে? কাকে ভালো লাগছে? আমাকে না নিমাইকে? আমাকে ভালো লাগলে কাঁদতে হবে, আর যদি নিমাইকে ভালো লাগে তাহলে হাসতে হবে। আনন্দের সীমা নাই নিমাই। আমরা একটা বাঁশের বাঁশি কীর্তন গাইছি, লোকে বলে বাবা তুমি কি কীর্তন গাইলে? ভুল কথা। কীর্তন তো স্বয়ং ভগবান, তার কীর্তন তিনি কারো বদন দিয়ে করিয়ে নেন। কারো সাধ্য নাই যে সবাই কীর্তন করতে পারে। কারণ চৈতন্যের কৃপালে হয়তো যাহারে, সেই সে গৌর গোবিন্দের লীলা গাহিবারে বা বলিবারে পারে। তার কীর্তন। আমাদের গলায় মালা দিয়ে কিছু হবে না, পুরস্কার দিয়েও কোনো লাভ নাই। স্বয়ং মহাপ্রভুর কৃপা হলেই কীর্তন হবে। আর শোনাটাও তাই, আপনি ইচ্ছে করলেই শুনতে পারবেন না। এই জন্য প্রণাম করে বসে পড়ুন। যখনই যে যেখানে বসবেন, মহাপ্রভুকে একটা প্রণাম করে, আসনে প্রণাম করে বসুন। তার কৃপা হলে আপনি টইটুম্বুর হয়ে যাবেন, নিয়ে শেষ করতে পারবেন না, এত বড় সুখী হয়ে যাবেন। হ্যাঁ, বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? হ্যাঁ, যারা প্রণাম করেনি বসে পড়ছে তারা বলে উনি বোধহয় দেখে ফেলেছে। না, আমি কাউকে আঘাত করার জন্য নয়, জানাবার জন্য। যাওয়ার সময় প্রণাম করে নেবেন, যার যখন সময় হবে চলে যাবেন, হ্যাঁ, তো প্রণাম করে যাবেন। তাহলে যেটুকু ছিলেন সেটুকু পাবেন। 24 মিনিটের ফল যদি পায়, মনে নাই নাকি? হ্যাঁ, মনে রাখতে হবে। মাঝে মাঝে আমি মনে করিয়ে দেবো 24 মিনিট। 24 মিনিটের যদি ফল পায়, আপনারা যে বসে আছেন ফল পাবেন। হরি বল, রাধে রাধে, হরি বল। তা চলো আমরা নীলা চলে যাই, আমরা নীলা চলে যাই। যে ভাই জগন্নাথ শ্রী বলরাম বলি হাতি যা, যে ভাই জগন্নাথ শ্রী বলরাম বলি হাতি যা, যে ভাই জগন্নাথ
চলো চলো নীলা চলে যা চলো চলো নীলাচলে যাই। বলে যেই জগন্নাথ সেই তো কানাই আনন্দের আর সীমানা ওই যেই জগন্নাথ সেই তো কানাই আনন্দের আর সীমানা আর নীলা চলে যায় চলো যাই নীলা চলে যায় চলো যাই নীলাচলে যাই। কে বলে হরি 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 দুটি বাহু তুলে হরি বলে নীলা চলে যায় তাই চলো চলো নীলা চলে যায় চলো 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 নীলা চলে যায় ও গই উলু ধ্বনি হরি ধ্বনি আমি এদের থামিয়ে দিলাম আপনাদেরটা শুনবেন বলে মহাপ্রভু উলু ধ্বনি হরি ধ্বনি হরিধ্বনিটা ভালো হয়েছে তবে উলুধ্বনি মায়েরা নাই তাই হয়নি না হবে আপনারা থেকে উলুধ্বনি হলো না তাহলে মহাপ্রভু কি জানবে এরা নাই নাকি তাহলে হোক একবার উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। ও গো আনন্দের আর সীমা নাই চলো যাই নীলা চলে যায় চলো মোরা নীলা চলে যায় বলো জগন্নাথ ধাম কি একটু জোরসে লাগাইয়ে মহাপ্রভু শুনুক জগন্নাথ দেব শুনুক যে আমরা এসে গেছি না না আপনাদেরকে কষ্ট করতে বলবো না না খেয়ে আছে আমার স্ত্রীকে বলছি দুঃখিনীকে এ হাসতেও শিখলো না এই জন্য তোমার নাম যে দুঃখিনী ঠিকই আছে প্রাণ ভরে একটু হেসে বলো হাত তোলো খালি বিন বিন করছে ডিন ডিন করছে নাই নাই তা শোনে না শিখে না খালি মিন 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 হ্যাঁ আরে দিবি তো দিবি প্রাণ খুলে হরি বল অনেকে দেখবেন সে আরো দুর্বল হয়ে যাবে তাকে ধরে লিখে হরি বল কি জিনিস রে বাপ ওরে নিজেকে যত দুর্বল ভাববি তত দেউলে হয়ে যাবে আর নিজেকে অমৃত পুত্র ভাব তুমি দুর্বল নও তুমি ঈশ্বরের শক্তি অমিত শক্তি আছে প্রাণ ভরে বলো নিতাই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ
ভগবান যে কোনো জায়গায় যাওয়া যাবে না, গেলে ঠকে যাবে, যেখানে যা গেলে পাবে সেখানেই যাও, এই পায়ে হেঁটে সেখানেই যাও প্রদব্রজে। ভগবান চোখ দিয়েছে, যে কোনো জিনিস দেখো না। যেমন অনেক সময় দেখা যায় মায়েরা এই হরিনাম শুনতে যায়, বিয়ে বাড়িতে যায়, আপনারা জাননি বোধ হয়, যান যান, কিন্তু আপনাদের লক্ষ্য কোন দিকে থাকে? বর বউয়ের দিকে, ছেলে মেয়ের দিকে, না যে ভালো কোন ডিজাইনের গয়না পরে আসে? বাড়ি যাই, আমার ঘরে তপনের বাবাকে বল, বুঝলেন তো, চোখ থাকলেও দেখতে নাই। তপনের বাবা যা রোজগার করে ওই হার কিনতে পারবে? জীবনটাই হারের দলে চলে যাবে। আর মায়েদের এমন একটা জেদ আছে, ও সব মেপে দেখে না কতটা তেল আছে, ও অর্ডার দিয়ে দেবেই। হ্যাঁ গো তপনের বাপ, তোমার কাছে তো জীবনে কিচ্ছু চাইনি, ওই একটা হার দেখেছিলাম বিয়ে বাড়িতে, ডিজাইন কি বাবা, দাও না। এই দাও না বলে দিয়েছে, স্বামী অনেক করে বোঝালো, আমার তো রোজগার কম, তা তুমি ওটা চেও না, যেটা আছে সুখী হও না। হ্যাঁ, সে কি হবে কোনোদিন শুনেছে? জীবনে কিচ্ছু চাইনি, আমার কি সগাদলাদ বলে কিচ্ছু নাই। আগে যারা দেখতে এসেছিল যদি তাদের বিয়ে করতাম, আমার কোনো অভাব। এই তো হয়ে গেল ঢাক বাজানো শুরু। এবার সেই স্বামী কি করলো? মেয়েদের মুখে একটু হাসি না থাকলে সংসার হয়? এলেও খিচির, মানে হনুমানরা যেরকম দাঁত কেড়ে দাঁত চিবিয়ে খিচায় না, কি গো এনে যাও, এই পুরুষরা ভাবে বাড়ি আসবো না, আর কোথায় থাকবো, কতক্ষণ চা দোকানে কাটাবো, ঘরে ঢুকলেই হনুমানের খিচুড়ি। তারা তখন ঠিক করলো, যা জেলে যেতে হয় যাব, হার কিনে দিয়ে যাব। আজ 2 নম্বরই পথে নেমে পড়লো, চুরি করতে গিয়ে ধরা পড়ে। মায়েরা খুশি তো, হার পাওয়া গেছে। এই জন্য চোখ থাকলেও যে কোনো দিকে তাকিও না গো, টেনে নেবে, টেনে নেবে। ঘি যত দূরে থাক, আগুন জ্বললেই ঘি টেনে নেবে, আগুন তার কাছে চলে যাবে। লোভ এমন একটা জিনিস। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা চোখ দিয়েছে, গোবিন্দ দর্শন করো, প্রতিদিন সকালবেলা উঠে প্রণাম করো আর গোবিন্দ দর্শন করো। পারলে বৈষ্ণব দর্শন করো, হৃদয়ে বৈরাগ্য জাগবে। বৈরাগ্য ব্যতি রেখে কারো সুখ নাই, শান্তি নাই, আরো চাই আরো চাই। সাধু কেবল ত্যাগের প্রতি, সাধু ভালো খায় না, সাধু ভালো পড়ে না, সাধু বিলাস বহুলে নেই। তাই সাধু সঙ্গে মানুষের কল্যাণ হয় কেন? সাধু হার পরেনি, সাধু আংটি পরেনি, যে আপনি আংটি দেখবেন, সাধুর চোখে জল দেখবে, সাধুর বদনে কৃষ্ণ নাম শুনবে। যদি বাঁচতে চাও, যদি সুখী হতে চাও, প্রতি বাড়িতে এই জন্য ভগবানের একটা চিত্রপট থাকবে, না হলে বিগ্রহ থাকবে। সকালবেলা উঠে গোবিন্দ দর্শন করুন, গোবিন্দ ত্যাগের প্রতি। তিনি কখনো কিছু চায় না কারো কাছে, দিলেও নেয় না। কেউ যদি চোখের জলে কাঁদে, সেটাই গ্রহণ করে। শুনুন আপনারা, হ্যাঁ, অনেক অবুঝ মূর্খরা বলে ভগবান অতগুলো বিয়ে করলো, আমরা করলে ক্ষতি কোথায়? হরিনাম শোনো, লাফাবি পড়ে ছাগলের মতো। ছাগল লাফালাফি করে, বাচ্চা দেখবেন, বাচ্চা হলেই লাফালাফি করে না,
ছাগলের মা ছাগলকে বলেছিল বাচ্চাকে, অত লাফাচ্ছিস কেন? বলে আশ্বিন মাসে কাশ ফুল খাবো, এই জন্য আমার আনন্দ হচ্ছে। মা বলে এটা কি মাস চলছে রে? ফাল্গুন মাস। কাশ ফুল ফটে কি মাসে? দুর্গাপূজার আগে, আশ্বিন মাসে। তা সে এখনো অনেকবার কি চৈত্র মাসের কালী পূজার ফাঁড়া কাটা কাশ ফুল খাবে। আর বৈশাখ মাসের যে ফল হারিনি কালী পূজা কাটা, যদি বেঁচে যাস পার হতে পারিস তবে কাশ ফুল খাবি। হ্যাঁ, খালি লাফাবে। ওরে লাফাস না রে, হরিনাম শোন। ভগবান 16,108 জনকে বিয়ে করেছে। না রে, চোখ মেরে নয়, ফোন করে হ্যালো হ্যালো করে নয়, রং নাম্বারে লেগে নয়। প্রত্যেকটা মেয়ে জন্ম জন্মান্তর সাধনা করেছে গোবিন্দকে স্বামী রূপে পাওয়ার জন্য। গোবিন্দ কোনো তেমাথার মোড়ে সাধনা করেনি কোনো মেয়ের জন্য। ওই মেয়েটাকে চাই, মেয়েরা সাধনা করেছে, সাধকেরা সাধনা করে। আপনারা শুনলে অবাক হবে, শুধু মেয়েরা নয়, পুরুষেরা পর্যন্ত সাধনা করছে গোবিন্দকে স্বামী রূপে পাওয়ার জন্য। 60,000 বাল্যখিল্য ঋষিগণ তারা সাধনা করলো, উপর দিকে মা করে নিচের দিকে মাতা। ভগবান রামচন্দ্রকে স্বামী রূপে চাই। ভগবান রামচন্দ্র বললে, আমি এক পত্নী ছাড়া দ্বিতীয় পত্নী গ্রহণ করব না, এটা আমার ব্রত, আদর্শ পথ, মর্যাদা পুরুষোত্তম, মানুষকে শিক্ষা দিতে এসেছে।